আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। জুমাবারের এই সুন্দর সকালে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ২১ টেলিভিশনের নিয়মিত সরাসরি অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠানটিতে। আপনাদের সাথে আজকে আমি রয়েছি ইনশাআল্লাহ তাআলা সালমা আইনি পুরো অনুষ্ঠান জুড়ে। আর আমাদের সাথে আলোচক হিসেবে রয়েছেন ডক্টর শামিলা নাহার। তিনি পেশায় একজন চিকিৎসক। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়টি হলো আদব লেহাজ এবং শিষ্টাচার। অনুষ্ঠানটি যদিও আমরা ৩টি শব্দ দিয়ে সাজানোর চেষ্টা করেছি, একে যদি একটি ছোট্ট একটি শব্দ যেটির ইংরেজি পরিভাষা হতে পারে শিষ্টাচার তাতে নিয়ে আসি, ইংরেজি পরিভাষা হতে পারে এটিকেট, তাহলে শিষ্টাচার, আদব এবং লেহাজ এই ৩টি ব্যাপারটি একসাথে চলে আসে। আদব, লেহাজ, শিষ্টাচার ইসলামে অসম্ভব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে খুবই পছন্দ করেন, খুবই ভালোবাসেন, যার কিনা আদব কায়দা ইসলামী শরীয়ত মতে পরিচালিত হয়। যেই ব্যক্তির আত্মা যত বেশি পরিশুদ্ধ, যিনি যত সহজভাবে চিন্তা করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে তাকিয়ে সব কিছু করেন, তার সেই সুন্দর আত্মাটির পরিস্ফুটন ঘটে তার চালচলনে, কথাবার্তায়, অন্যের সাথে ব্যবহারে ইত্যাদিতে। এই বিষয়গুলি নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি। তো আমাদের আলোচকের সাথে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। তো আমাদের আজকের বিষয়টি নিয়ে আমরা দর্শকদের সাথে আলোচনা করব বা আমরা কিছু নিজেরা জানার চেষ্টা করব এবং তাদেরকেও আমাদের সাথে শামিল করে নেব। তা ইসলামে যে আমরা বলি, যেটা আমি এটিকেট বললাম, যে আমরা সবাই জানি যে আমাদের কিছু ন্যায় নীতি মতো চলতে হয়, আমাদের কথাবার্তায়, চালচলনে এমন কিছু আনতে না হয় যাতে করে আমি একজন মুসলিম সেটি প্রকাশিত না হয়। একজন মুসলিমের তার সৌন্দর্য হচ্ছে প্রথমে তিনি আকৃষ্ট করবেন তার জীবন ব্যবস্থা নিয়ে, তার জীবনধারা নিয়ে কীভাবে চলছেন। তো সেটি মেনটেন করতে গেলে এই যে এটিকেট শব্দটি বলেছি, সেটি আসলে অনেক সুন্দর ব্যাপক একটি শব্দ, যে তার প্রতিটি ক্ষেত্রেই এটির বহিঃপ্রকাশ ঘটবে যাতে করে অন্যরা তার কথা শোনেন, তাকে দেখে শিখতে চান এবং ইসলাম সম্পর্কেও জানতে আগ্রহী হয়ে ওঠেন। আমরা যারা মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক অনেক দয়ায়, তাদেরও কিন্তু এই ব্যাপারগুলো বারবার নিজেদেরকে মনে করিয়ে দেওয়া প্রয়োজন যাতে করে আমাদের জীবনটিও একটি সুন্দর পথে পরিচালিত আমরা করতে পারি। তো আপা, আমাদের যে প্রথম যদি বলি যে এই আদব, লেহাজ, শিষ্টাচার, এটি আসলে কি বুঝি আমরা ইসলামী দৃষ্টিকোণ থেকে? অনেক ধন্যবাদ। আসলে ইসলামের দৃষ্টিতে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে দুনিয়াতে পাঠিয়েছেন সেটা কিন্তু আল্লাহর রিপ্রেজেন্টেটিভ করে, মানে আমরা কিন্তু আল্লাহ তাআলার খলিফা। তার মানে আমাদের আদব কায়দা বা এই যে লিহাজ এবং শিষ্টাচার, এই জিনিসগুলো আসলে আমাদের আচার আচরণ, কথাবার্তা, অন্যের সাথে সম্পর্ক, আমাদের পারিবারিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক এবং আমরা যেখানে যেখানে কাজ করছি সেখানকার যে সম্পর্ক, আমার অধীনস্থ বা আমার সহকর্মী সবার সাথে যে আমার যে আচার আচরণটা, আমার যে জীবন ব্যবস্থাটা, সেইটা আসলে যত সুন্দর হবে, মানে সেই জিনিসটা পুরো সামগ্রিক জিনিসটাকে আসলে কাভার করছে কিন্তু আদব কায়দা বা আদব, লিহাজ, শিষ্টাচার। হ্যাঁ, এই শব্দগুলো আসলে আরবি শব্দ। আদব, লিহাজ এই দুটো শব্দ আমাদের বাংলায় আসলে খুবই প্রচলিত। এই শব্দ দুটো আসলে আরবি শব্দ থেকে এসেছে। আর আপনি তো অনেক সুন্দর করেই বললেন যে আসলে এটিকেট যে ইংরেজি শব্দটা, সেই শব্দের বঙ্গানুবাদ বা বাংলা রূপটা হচ্ছে শিষ্টাচার। কিন্তু এটা আসলে আমাদের প্রতিদিনের ব্যবহৃত 3টি শব্দ, কিন্তু পরিপূরকেরা। হ্যাঁ, মানে আদব কায়দা বা লিহাজ বা শিষ্টাচার কাছাকাছি। যেমন আমি কোন নিয়মগুলো মেনে চলবো সেগুলো আসলে আদবের ভিতরে পড়ে। আবার লিহাজটা এই শব্দ থেকে আমরা বুঝতে পারি যে এখানে কিছু লজ্জাশীলতার ব্যাপার বা কিছু কাইন্ডনেসের ব্যাপার আছে, এবং যেই জিনিসটা আসলে অন্যের কাছে সুন্দর না, আল্লাহর দৃষ্টিতে সুন্দর না, বা আল্লাহ যে জিনিসটা আসলে করতে আমাদেরকে আসলে বারণ করেছেন বা যেভাবে যে জিনিসটি করতে বলেছেন সেটা যেভাবে করতে বলেছেন, সেই জিনিসটা আসলে লিহাজের ভিতরে পড়ছে। আর শিষ্টাচার, এটা তো আমরা বুঝতেই পারি যে শিষ্ট, যে বিনয়ী, যে নম্র,
যে সমাজের নিয়মকানুনগুলো খুব সুন্দরভাবে রপ্ত করতে পেরেছে এবং মানুষের কাছে সেটা প্রেজেন্ট যখন সে করছে তার বিহেভিয়ারের মাধ্যমে সেটা যত সুন্দর হচ্ছে সেটাই হচ্ছে শিষ্টাচার। এবং আমরা আসলে শিষ্টাচার বা এই আদব কায়দার মাধ্যমে কিন্তু একজন মানুষের ব্যক্তিত্বের একটা প্রতিফলন ঘটে। ইন্টারনালি সে আসলে যত পরিশুদ্ধ হবে, যত পিউরিফাইড হবে এবং তার সোল যত আসলে পিওর হবে এবং সে যখন আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য, আল্লাহর সৃষ্টির জন্য কিছু করতে চাইবে, মানে এই যে প্রথমেই যে বললাম যে আল্লাহর খলিফা, আল্লাহ কিন্তু অনেক সুন্দর, উনি কিন্তু সৌন্দর্য পছন্দ করেন এবং সেই সৌন্দর্য শুধুমাত্র তার পোশাক আশাকে না, তার বাহ্যিক অবয়বে না, তার অন্তরের যে সৌন্দর্য, সেই অন্তরের যে সৌন্দর্য সেটার কিন্তু একটা রিফ্লেকশন হয় যখন সে কথা বলে, যখন সে অন্য মানুষকে সহযোগিতা করতে চায়। এবং আমরা আসলে দেখি যে একজন সুন্দরভাবে যে কথা বলা মানুষ বা মানুষের সঙ্গে যে হিউম্যানিটি নিয়ে চলে বা কাইন্ডনেসের সঙ্গে চলে, সে কিন্তু মানুষের অনেক প্রিয়ও হয়, হ্যাঁ, তার চলার পথটা অনেক সহজও হয়। তা আল্লাহ তাআলা আসলে আমাদেরকে এই দুনিয়াতে যে পাঠিয়েছেন, আমাদের কাজে কর্মে, কথা বলায়, আচার আচরণে, জ্ঞানে, বুদ্ধিতে আমরা যে শিক্ষা অর্জন করব, মানে সব কিছুতে একটা ভারসাম্য এবং মধ্যম পন্থা। এই সৌন্দর্য যদি আমি আমার ব্যক্তি জীবনে যদি আমি চর্চার ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে দেখা যাবে যে আমার পরিবার, আমার সমাজ, আমার নিজের উন্নয়ন, সেগুলো কিন্তু আসলে এই আদব কায়দা এবং এই শিষ্টাচারের চর্চার মাধ্যমে বা প্র্যাকটিসের মাধ্যমে আমরা অর্জন করতে পারি। আচ্ছা, তো এখানে আমি একটুখানি তাহলে আপনার সাথে যুক্ত করি, সেটা আদব হচ্ছে ইসলামের দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা এগুলো সব কিন্তু খুব পরিষ্কারভাবে আমরা কুরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে পাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু ওনার জীবন আদব, লেহাজ এবং শিষ্টাচারে পরিপূর্ণ, মানে টোটাল রিফ্লেকশন যেটাকে বলা হয়। তো কুরআনুল কারীমে যা কিছু রয়েছে তার সবই কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মাধ্যমে একেবারে আয়নার মতো করে সেটির প্রতিচ্ছবি আমরা পাই। যার ফলে ওনার যদি আমরা সিরাত বা নবী চরিত যদি আমরা খেয়াল করি, তাহলে কিন্তু দেখা যায় যে প্রতিটি কাজে উনি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় সব ব্যাপারে, এবং যখন উনি বাইরে ওনার প্রতিনিধি দূত পাঠাতেন ইসলামের দাওয়াত দিয়ে, তখনও তারা যেভাবে অ্যাপ্রোচ করতেন, তাতে করে অনেকের মন নরম হয়ে গেছে, অনেক সময় অনেকে শহীদ হয়ে যেতে হয়েছে, সেটি আল্লাহ তাআলার হুকুম। কিন্তু তাদের ব্যবহারে কখনো কিন্তু কোনো তারতম্য ঘটেনি, সুন্দর ব্যবহারে। আর লেহাজের কথা যেটি, সেটি হচ্ছে হায়া, যেটা আমাদের একেবারেই খুব লজ্জাশীলতার সাথে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় তিনি সবচেয়ে লজ্জাশীল ব্যক্তি ছিলেন। তার চোখের দৃষ্টি, তার ভাষা, তার অন্যের সাথে ব্যবহার, তিনি যেই লজ্জা শব্দটি যখন চলে আসে, তিনি তার মধ্যে একেবারে পরিপূর্ণভাবে নিজেকে সামিল করেছেন। আর এটিকেট, সেটি ইসলামে পরিষ্কার, যে কথা বলা থেকে শুরু করে খাওয়া দাওয়া, দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে কিন্তু আমাদের এটিকেট খুব সুনির্দিষ্ট করা রয়েছে এবং সেটি খুব সুন্দরভাবে আমরা মেনে চলতে পারি। আমাদের একজন দর্শক যুক্ত হয়েছেন, আমরা তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা আপা, আমি মিরপুর থেকে বলছি। আচ্ছা, আমি বলছিলাম যে যে সমস্ত মহিলারা প্রকাশ্যে ফুটবল খেলে, ইসলামিক দৃষ্টিতে এটা কতটুকু সঠিক, কতটুকু বেঠিক, এটাই। আচ্ছা, আমরা আপনার প্রশ্নটি পেয়েছি ভাই, আমরা ইনশাআল্লাহু তাআলা আমরা জবাব দেবার চেষ্টা করছি। তো আমরা একটু, ওনার প্রশ্নটি হচ্ছে যারা প্রকাশ্যে ফুটবল খেলছেন বা এই ধরনের স্পোর্টসের সাথে জড়িত, এটি ইসলামের দৃষ্টিকোণ থেকে কতটুকু আসলে আসলে ইসলামে তো খেলাধুলা নিষেধ নাই, হ্যাঁ, খেলাধুলা করবে। এখন আমাদের জ্ঞানে আমরা যতটুকু জানি যে আসলে একটা দেশের যে কালচার, সেটা কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একদম ইগনোর করেন নাই। দেশের কালচারটাকে উনি নিয়েছেন। তবে এটা যদি আসলে শালীন পোশাকের মাধ্যমে হয়, মানে সেই জিনিসটা আসলে মেনটেন করে, এবং আমরা কিন্তু বিশ্বের বিভিন্ন জায়গায় দেখি এবং আমাদের দেশেও মনে হয় মানে হিজাব করে সে খেলাধুলা করছে, হ্যাঁ। এটা আসলে ইসলামের দৃষ্টিতে আমি যদি বলি, মেয়েদের বাইরে কাজ করার মতোই, সে যে খেলাধুলা করছে সেটা থেকে সে কিছু আর্নও করছে। এটা মানে তার আসলে এই বিষয়ে তার হয়তো দক্ষতা এবং যোগ্যতা আছে, মানে এটাকে আমি
মানে একদম ইসলামের দৃষ্টিতে একদম নাজায়েজ বা হারাম বলতে পারি না, কারণ কোথাও আসলে হারাম হালালের বিধানের ভিতরে এরকম কিছু আছে বলে আমার জানা নাই। তবে এখানে খুব পরিষ্কারভাবেই পর্দার ভেতরে থাকা এবং ইসলামে আসলে ভদ্রমহিলাদেরকে ঘরে থাকার পরামর্শই দেয়া হয়েছে। এবং স্পোর্টস আসলেও যে স্পোর্টসটি তার শারীরিক ভাবে তাকে কি নমনীয়তা কমনীয়তা এবং তার শারীরিক সমস্যা হয়ে যেতে পারে পরবর্তীতে, এগুলো অবশ্যই লক্ষ্য রাখা বাঞ্ছনীয়। আসলে এই সমস্ত খেলাধুলায় তার শারীরিক নমনীয়তা কমনীয়তা খুব একটা হ্যাম্পার করবে না। আচ্ছা, যদি আসলে ভার উত্তোলন হয় বা বডি বিল্ডিং এর যে সমস্ত, এগুলো আসলে আমি স্পোর্টস বলেছি সেজন্য সেই জিনিসগুলো আসলে একটু ব্যত্যয় ঘটায়। আর আসলে আমি যতটুকু জানি এরকম কোনো গবেষণা নাই যে একটা মেয়ে যখন খেলাধুলা করবে তার আসলে যে রিপ্রোডাক্টিভ যে বিষয়গুলো সেগুলো হ্যাম্পার হবে, এই ধরনের আসলে কোনো গবেষণার ফলাফল নাই। আচ্ছা, আমরা পরবর্তী আমরা একটা প্রশ্ন আছে, সেটি হলো যে আমরা এই যে আদব লেহাজ এটিকেট এ সম্পর্কে আমরা কি করে জানতে পারি? আগেই বলেছি কুরআনুল কারীম এবং হাদিসের মাধ্যমে এটি খুব পরিষ্কারভাবেই দেয়া রয়েছে। আর আমরা কি করে এটা পরিচর্যা কিভাবে করতে পারি? অ্যাকচুয়ালি জ্ঞান অর্জনের বিকল্প কিছু নাই। আল্লাহ তাআলা কিন্তু কোরআনে বলেছেন যে তুমি পড়ো, তুমি জানো, এবং এই পড়া এবং জানা সেটা ডেফিনেটলি কোরআন আমাদের যেহেতু জীবন বিধান, হ্যাঁ, তাহলে আমি জীবনে কিভাবে চলবো, কোনটা করব কোনটা করব না, কোরআন থেকে কোরআনের জ্ঞানটা আমাকে আসলে ওইভাবে নিয়মিতভাবে, মানে কোরআনটা এত ব্যাপক, এটা আসলে গবেষণার মতো একটা পুস্তক, হ্যাঁ। তা কোরআনের এই জ্ঞানগুলো এবং আল্লাহ কি বলেছেন আমাদেরকে করতে, কি করতে বলেন নাই, এবং যে কাজটা করতে বলেছেন সেটা কিভাবে করতে বলেছেন, এই জ্ঞান অর্জন করাটা খুবই জরুরি। এবং তারপরে আল্লাহ তাআলা যেই কথাগুলো কোরআন শরীফে দিয়েছেন, ওনার যে কথাগুলো সেগুলোর বাস্তব প্রয়োগটা আমরা দেখতে পারি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে। তাহলে এই দুটার কম্বিনেশন, এবং সাথে সাথে আমি যেখানে বাস করছি, আমি যে দেশে আছি, সেই দেশের যে নিয়ম শৃঙ্খলা, সেই দেশের যে নিয়ম কানুন, এবং সেই জিনিসগুলো সম্পর্কে আমাকে আসলে জ্ঞান অর্জন করতে হবে। কারণ কৃষ্টি, কালচার, সংস্কৃতি, এগুলো কিন্তু আমাকে এগুলো সম্পর্কে আমাকে জানতে হবে। এবং এগুলো কিন্তু আমরা পরিবার থেকে, আমাদের বাবা মার থেকে বা আত্মীয় স্বজনের থেকে এগুলো আমরা শিখি, জানি, কিন্তু আমাদেরকে একটু মানে পার্থক্যটা বুঝতে হবে যে কোনটা আসলে আল্লাহর নিয়ম কানুনের বা রসুলের জীবনের সাথে সাংঘর্ষিক, সেই জায়গাটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এখন আমি আসলে ভালো মন্দের পার্থক্যটা কিভাবে করব? ভালো মন্দ আমি এখানে একটু মানে বলতে চাচ্ছি যে আমাদের যে দর্শক আমাদেরকে ফোন করে জানতে চেয়েছিলেন, তাহলে এটিও জানতে হবে যে ইসলাম নারীর চলাফেরা সম্পর্কে আসলে কি নির্দেশ দেন, এবং সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আলেম উলামা ওনাদের কাছ থেকে উনি উত্তরটি সঠিকভাবে আরও বিস্তৃতভাবে নেওয়া দরকার, এবং আমাদের প্রত্যেক মহিলাদেরকেও সেটির দিকে দৃষ্টি রাখা দরকার যে আসলে ইসলাম একেবারে পরিশুদ্ধভাবে আমাদেরকে কি নির্দেশ দিয়েছে। মানে আসলে আমরা শুধু খেলাধুলার কথাটা বলছি, আমরা আসলে জানি যে পুরোপুরিভাবে যদি ইসলাম কায়েম না হয় তাহলে, এবং সেই কায়েম করার জন্য আমাকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে কিন্তু, হ্যাঁ। যেমন ইসলামে পর্দার আয়াত খুব ইসলাম শুরুতেই কিন্তু ওইভাবে করা হয় নাই, হ্যাঁ, অনেক পরেই কিন্তু এটার প্র্যাকটিস এসেছে। এখন আমি যখন একটা সেকুলার কান্ট্রিতে আছি, আমি যখন আসলে যেখানে পুরোপুরিভাবে ইসলাম নাই, কারণ এই কিছু জিনিস আছে যেগুলো আসলে রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থার মাধ্যমে আসলে সেগুলা আমাকে আসলে অ্যাপ্লাই করতে হয়। যেমন অভিনয় জীবন আছে, মানে আমাদের জীবনের অনেক কিছু আছে যেগুলো আসলে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক। এখন আমাদের যদি আসলে আলেম ওলামা ওইভাবে আসলে মানা হতো, মানে তাদেরকে যদি ওইভাবে রেসপেক্ট করা হতো, তাদের কাছ থেকে মতামত নিয়ে কাজ করা হতো, তাহলে আমাদের আসলে যে সৌন্দর্যমণ্ডিত যেই জীবন ব্যবস্থা সেটা আসলে আমরা করতে পারতাম। কিন্তু যেখানে আসলে এই জিনিসটা পুরো অ্যাবসেন্ট, সেখানে আমাকে কিন্তু আসলে, আমরা যেহেতু আদব লেহাজ শিষ্টাচার নিয়ে আমরা আজকে আলোচনাটি করতে চাচ্ছি, তাহলে আমাদের আপনি বলেছেন যে আমাদের পড়াশোনাটা বাড়িয়ে দিতে হবে। কুরআনুল কারীম আমরা সাধারণতই দেখা যায় ছোটবেলায় আমরা পড়তে শিখি কিন্তু বুঝতে শিখি না। সো ইটস লাইক একদম না বুঝে কোনো কিছু আমি
পড়ে গেলাম, এটা জ্ঞান অর্জন করলাম না, তাহলে আমার মনে কোরআনের হয় একটা যে আদব আছে, আদব আছে। হ্যাঁ, কোরআন শরীফ ধরার পড়ার আছে। হ্যাঁ, কোরআন শরীফ যখন আমি মানে যেহেতু আল্লাহর কিতাবটা আমি হাতে নিচ্ছি, আমি একটু পবিত্র হলাম এবং মনের ভিতরে আমার ওইরকম একটা আকাঙ্ক্ষা তৈরি হবে যে আল্লাহ কি বলেছেন এটা আমি জানবো। হ্যাঁ, এটা আমি জানবো, খুশুর ব্যাপার আছে। হ্যাঁ, একটু শান্ত মনে আমি সেটা করলাম। কোরআন পড়ার জন্য আমার একটা প্রস্তুতির ব্যাপার আছে, যে আমি একটু প্রস্তুত হব, প্রস্তুত হয়ে এই যে আল্লাহর বাণীটা আমি পড়বো এবং কোরআন পড়া, কোরআন বোঝা, এবং সেইটা যখন আমার নিজের লাইফে আমি আসলে ইমপ্লিমেন্ট করব, তাহলে আমরা যেরকম বলি কোরআনের আদবটা বা কোরআনের হকটা আসলে আদায় হয়। এখন যখন আমি কোরআনের শিক্ষাটা বা এই আদবটা আসলে মেনটেন করার চেষ্টা করব বা এর প্রতি আমি ভালো আচরণ করব, তখন কিন্তু আমাকে বুঝতে হবে আমার এবং কোরআন বোঝার জন্য আমি একা একা পড়ে গেলাম সেটাও হবে না। আমরা যেরকম মেডিকেল সায়েন্সে পড়াশোনা করি বা অন্যান্য অনেক সায়েন্সের বিষয়গুলো যে পড়াশোনা করি, আমরা কিন্তু একটু দলে পড়াশোনা করি, একটু গ্রুপে পড়াশোনা করি, মানে আল্লাহ কি বলেছেন আমি একটু রেফারেন্স মানে অন্যের সাথে একটু আলোচনা করলাম, মানে সব বিষয়গুলো ক্লিয়ার হওয়ার জন্য। প্রথমত আমাদের আরবির সাথে সাথে ট্রান্সলিটারেশন, মানে আমার নিজেই পড়লাম, আমার আন্ডারস্ট্যান্ডিং যাতে ট্রান্সলিটারেশনে চলে যেতে হবে, তা না হলে অর্থ না বুঝে কোনো কিছু পড়ার আসলে যৌক্তিকতাও নেই, তাহলে তো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো না, কোরআনের হকটা আদায় হচ্ছে না তো। রাইট। তাহলে আবার যেমন শিষ্টাচার নিয়ে আমরা একটু শুনি একটি উদাহরণ। শিষ্টাচারের কথা যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এসেছে যে ভালো আচরণের চাইতে উত্তম মুমিনের জন্য আর কিছু নাই। হ্যাঁ, তাহলে একজন মুমিন ব্যক্তি তার একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ভালো আচরণ, শিষ্টাচার। হ্যাঁ, সে সুন্দর করে সবার সাথে কথা বলছে, এবং আমরা যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে দেখি যে আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আমি কি আচরণ করব, আমি যেখানে কাজ করছি সেখানে কি আচরণ করব, আমি যদি ব্যবসা বাণিজ্য করি তাহলে সেখানে কি আচরণ করব, এবং আমার সব কিছুতে যে একটা ভারসাম্য থাকবে এবং আমি যে একটা মধ্যম পন্থা অবলম্বন করব, এটা শিষ্টাচারের কিন্তু অন্যতম গুণ। হ্যাঁ, এবং আমরা যখন ব্যবসা বাণিজ্য করছি তখন সেইখানের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলো মেনে চলা, মানুষকে সম্মান দেখানো এবং আমাকে আসলে কথা দিয়ে কথা রাখা, মানে মুমিনের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো যদি আসলে আমি অনুসরণ করি, যে সত্য কথা বলবে, নিয়ম মেনে চলবে, এবং কখনো কাউকে কথা দিলে সেটা আসলে সে কথা রক্ষা করার জন্যই চেষ্টা করবে, আমানতের খেয়াল ঠিক দিবে, হ্যাঁ পরিমাপটা ঠিক দিবে, ভালোর সাথে মন্দ মিলিয়ে বলবে না, এবং যখন আমরা কথা বলছি সেই কথাটা আসলে একদম ক্লিয়ার সত্য কথা, এবং আমরা অনেক সময় দেখা যায় টুইস্টেড কথা বলি, অনেক সময় যে সত্যটা আছে সেটা আমার এগেনস্টে যাচ্ছে বলে আমি গোপন করার চেষ্টা করি। এই জিনিসগুলোতে আসলে আমার আচার আচরণের যে সৌন্দর্যটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আচ্ছা, আমরা একজন দর্শক আছেন, আমরা একটু প্রশ্নটি নিয়েছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। জি ভাই। আন্টি, আমার প্রশ্ন হচ্ছে নারীদের চাকরি বিষয়ে। চাকরি, জি, অনেক মা বোনেরা চাকরি করে, বাড়ি পাবনা, আমার বাড়ি পাবনা থেকে আব্দুল জব্বার বলছি, আমার পাবনা বাড়ি, হয়তো আমার স্ত্রী আমার বোন চিটাগাং চাকরি করতেছে, অর্থাৎ চাকরি করতেছে, পর্দাই করতেছে, সে পর্দা মতোই করতেছে, কিন্তু তার তো আদার্স অন্যান্য লোকদের সাথে ওঠা বসা কথাবার্তা মিশতে হয় চাকরির ক্ষেত্রে। আচ্ছা, এটা ইসলাম কতটা অ্যালাউ করে? আছে পর্দায় ঠিক আছে, তারপরে তার সাথে কথা বলতে হয়, তার সাথে মিশতে হয়, ওঠা বসা করতে হয় চাকরির ক্ষেত্রে, এটা কতটা ইসলাম অ্যালাউ করে? আর 2 নম্বর প্রশ্ন তো স্বামী স্ত্রীর হক। আসলে আমরা স্বামীরাই তো স্ত্রীদের সাথে গালমন্দ করি, তাদের গায়ে হাত দিয়ে রাগারাগি করি, আমরা তাদের হক পুরো আদায় করতে পারি না। এক্ষেত্রে আমাদের আল্লাহ তাআলার কাছে কতটুকু হিসাব দিতে হবে? আর স্ত্রীরা আমাদের যা করণীয় রান্না বাড়িটা তো করিয়ে যায়, কিন্তু আমরা এই অপরাধ দায়িত্ব বেশি করি, এর কারণে আল্লাহ তাআলার কাছে আমাদের কি জবাবদিহিতা করতে হবে? আর লাস্ট প্রশ্ন হচ্ছে জান্নাত দাতা তাগালু মাহাত, মায়ের পায়ের নিচে স্ত্রীরা, নারীদের তো মায়ের জাত, কিন্তু অনেকেরই আল্লাহ তাআলার পক্ষ হতেই যে কোনো কারণে সন্তান হচ্ছে না বা বিয়ে হচ্ছে না, তারা তো মা হতে পারছে না, তাদের পায়ের নিচে তার জান্নাত কিভাবে আসবে? অনেক অনেক ধন্যবাদ ভাই। আমরা আপনার 3টি প্রশ্নেরই উত্তর দেবার চেষ্টা করব, আর আমাদের সাথে আরও একজন যুক্ত হয়েছেন, তার প্রশ্নগুলো আমরা একটু নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম আপু। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। মাসুম, কুমিল্লা ধর্মপুর থেকে। জি মাসুম ভাই বলুন।
তিনটি প্রশ্ন। প্রথম প্রশ্নটি হলো যে কত কিলোমিটার দূরে গেলে কসরের নামাজ পড়তে হবে, এবং মাগরিব এবং বিতরের নামাজ কত রাকাত পড়তে হবে কসরের নামাজ। আর দ্বিতীয় প্রশ্নটি কোরআন থেকে, সূরা আম্বিয়া আয়াত 31 অধ্যায় 21। সূরা আম্বিয়া আয়াত 31, আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন সুদৃঢ় পাহাড় পর্বত যাতে পৃথিবী এদিক ওদিক ঢুলে না পড়ে। আল্লাহ তাআলা সৃষ্টি করিয়াছেন সুদৃঢ় পাহাড় পর্বত যাতে পৃথিবী এদিকে ঢুলে না পড়ে। সূরা আম্বিয়া আয়াত 31। এর মানে কি? কোরআন কি বলতেছে, এর মানে কি? আর যে তৃতীয় প্রশ্নটি হলো যে তিরমিজি শরীফের একটা হাদিস নম্বর 2557, তিরমিজি শরীফ 2557, জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। জাহান্নামীদের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। এই হাদিসটি সম্পর্কে বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রথম প্রশ্নটা ছিল যে মানে পর্দা করেই সে বাইরে কাজ করছে, কিন্তু তার বাসস্থান থেকে সে দূরে কাজ করছে না, সেটি ছিল যে তাকে তো অনেক ধরনের অনেকের সাথে গাড়ি মাহারাদের সাথে চলাফেরা মেলামেশা কথাবার্তা বলা যাচ্ছে। চিটাগং এসে সে কাজ করছে, আচ্ছা আচ্ছা, এরকম ছিল। হ্যাঁ, এটা আসলে আমরা রসুলের যুগে যে প্র্যাকটিসটা দেখতে পারি, সেই প্র্যাকটিসটা আসলে কিন্তু কথাবার্তা এটা কিন্তু গায়রে মাহরামের সাথে বলা যায়, এটা একদম নিষেধ না। হ্যাঁ, কিন্তু এটা আসলে একটা সৌন্দর্য বজায় রেখে আসলে এটা করতে হবে। আমরা যদি প্রফেশনালিজম বজায় রেখে, হ্যাঁ অবশ্যই, তিনি যাতে আকৃষ্ট না হন, আমাদের পোশাক, আমাদের কথাবার্তা এবং আমাদের যে দৃষ্টি, সেই জিনিসগুলোর ভিতরে আমরা আসলে পরিমিতি বোধ যেটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেটা। আর কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পেশা, সেটা কিন্তু আসলে, যেমন আমি নিজেই বলি, আমি যদি চিকিৎসা পেশায় যাই, আমি যদি এই চিকিৎসা পেশাটা আসলে শিখতে যাই, প্র্যাকটিস করতে যাই, তাহলে এইটা কিন্তু অনেকটা ফরজে কিফায়ের মতো, মানে এটা করতেই হবে আর কি, এরকম। মানে সমাজে আসলে কিছু কিছু পেশা আছে যে পেশাগুলো আসলে করতেই হয়। হ্যাঁ, এবং আমাদের দেশে পার্সপেক্টিভে আমি বলি যে মেয়েরা কিন্তু অধিকাংশই মেয়েদের সেবা দিয়ে থাকে। যেমন নার্স, প্যারামেডিক, এরা আসলে অধিকাংশই যে স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা। তবে চিকিৎসা ছাড়াও অন্য যে পেশাগুলো আছে, সেই পেশাগুলোয় নারী পুরুষের একটা সংমিশ্রণ ঘটে। কিন্তু নারী পুরুষের সংমিশ্রণ ঘটলেই যে সেখানে ফিতনা তৈরি হবে সেটা না। সেখানে কিন্তু আসলে যদি আমার মানে আল্লাহর তাকওয়া জিনিসটা থাকে, মানে আল্লাহর ভীতিটা থাকে, তাহলে আমি পরিমিতি বোধটা বজায় রেখে আমি সেই কাজটা করতে পারি। তার মানে হচ্ছে যে সদা সর্বদা মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, আমি ওনার কাছ থেকে কিছুই গোপন করতে পারবো না। আর জনসমক্ষে গায়রে মাহরামের সাথে কথা বলা যেতে পারে, এবং খুব প্রফেশনালি, কারণ রাসূলের যুগে নারী স্বাধীনতা, ওই আমরা যে বইটা দেখি ওইখানে কিন্তু অনেক প্র্যাকটিস আছে, যেই প্র্যাকটিসগুলো পর্দার আয়াত নাজিল হওয়ার আগে এবং পর্দার আয়াত নাজিল হওয়ার পরে, হ্যাঁ, ওইখানে কিন্তু মেয়েরা কাজ করেছে। এবং আমরা জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরাও কিছু কিছু কাজ করেছেন। যেমন বিবি জয়নব, উনি কিন্তু অনেক বেশি দান করতেন, তবে ওনারা কিন্তু গায়রে মাহরামের সামনে তাদের সামনে আসেননি, এবং ওনারা কিন্তু ফতোয়াও দিয়েছেন, ওনারা ফতোয়া দিয়েছেন, ওনারা হাদিস বর্ণনা করেছেন, কিন্তু ওনারা গায়রে মাহরামের সাথে সামনে যাননি। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খুব নিম্ন স্বরে কথা বলতে, যাতে তাদের গলার আওয়াজ বাইরেও না যায়। আসলে এগুলো হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলার, কিন্তু সাধারণ যে সাহাবী তারা অনেক কাজ করেছেন। কারণ কোরআনের কিছু আয়াত আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনিনদের জন্য, আর কিছু আছে সাধারণ নারীদের জন্য। তা সাধারণ নারীদের জন্য, এবং যখন মানে কিছু ক্ষেত্র আছে যখন আসলে আমাদের দেশের পার্সপেক্টিভেই আমি যদি বলি, একটা নারী কিন্তু সেখানে ছাড়া আর কেউ নাই। হ্যাঁ, যেমন জুলাই গণ অভ্যুত্থানে আমি একটা এরকম কেস মানে পেপারে পেলাম যে বাসার ভিতরে মা, 2 স্ত্রী এবং 2 মেয়ে এবং হাজব্যান্ড, এবং গুলিটা যখন আসলে হাজব্যান্ডটা মারা গেল, তাহলে সেইখানে মা, স্ত্রী এবং 2 মেয়ে, ওদের জন্য তো মানে এটা তো একদম তখন কাজ করতেই হবে, কাউকে না কাউকে হাল ধরতেই হবে। মানে ওই পরিবারের কিন্তু পুরুষ আসলে একদম চলে যাচ্ছে ডিস্টেন্ট রিলেশনে। হ্যাঁ, এবং আমি যদি চিন্তা করি যে আমি যে পড়াশোনাটা করলাম,
সেই পড়াশোনাটার হক আদায় করার জন্য আমাকে কিন্তু কিছু সার্ভিস দিতে হবে। আচ্ছা, আমাদের আরেকটি প্রশ্ন ছিল হলো যে দূরত্বের ব্যাপার এবং কসর নামাজের ব্যাপার ছিল, আর এটা ছিল বেতের নামাজের। উনি মনে হয় সম্ভবত কয় রাকাত সেটা বলছেন। বেতের নামাজ তো 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত এইভাবে অনেকগুলো সিস্টেম। আর কসর তো হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে খুব সহজ করে দিয়েছেন, একটি নির্দিষ্ট দূরত্বের পরে, একটা নির্দিষ্ট দূরত্বের পরে তখন সে যেগুলো 4 রাকাত যে নামাজগুলো, সেই নামাজগুলো 2 রাকাত করে পড়বে, আর বাকি নামাজগুলো একই। ওখানে কি সুন্নতের আর ব্যাপার থাকে? সুন্নতটা আসলে থাকে না, কারণ ফরজ নামাজ আমাদের তো কমিয়ে দেওয়া হচ্ছে। কসরটা কিন্তু আমাদের বুঝতে হবে এটা আল্লাহ তাআলার তরফ থেকে আমাদের গিফট। কাজে ওই যে বললাম যে শিষ্টাচার বা আদব কোনটা, আল্লাহ যেভাবে বলেছেন, রাসূল যেভাবে দেখিয়ে দিয়েছেন সেটাই অনুসরণ করা। অনেকে বলে যে বেশি নামাজ পড়লে তো বেশি সওয়াব, কিন্তু ওইটা আল্লাহ রাসূল যেভাবে করেছেন তার ব্যত্যয় ঘটিয়ে না। কারণ উনার মতো বা উনার চাইতে আমরা বেশি কিন্তু আল্লাহর প্রিয় না, বা কাজে সেই জায়গাটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা এই জায়গায় অনেক সময় মানে বিদাত করে ফেলি যে আল্লাহ রাসূল 4 রাকাত পড়েন নাই, কসরে 2 রাকাত পড়েছেন, কিন্তু আমার তো এখন আমি তো প্লেনে যাচ্ছি বা আমার ট্রাভেলটা অনেক কমফোর্টেবল, কাজে আমি ইচ্ছা আর একটু বা পুরার নামাজই পড়ি, কিন্তু এটা না। তবে কসরের নামাজের ক্ষেত্রে আমি যদি জামাতে নামাজ আদায় করি তাহলে কিন্তু পুরোটাই পড়তে হবে। একদম, যেমন আপনি কোথাও গিয়েছেন, কসরের অবস্থায় আছেন, কিন্তু ওখানে আপনি জুমাবারের নামাজ জামাতে আদায় করতে চাচ্ছেন মসজিদে গিয়ে মুসল্লিদের সাথে, কোনো ওয়াক্তের নামাজ, পুরো নামাজ 4 রাকাতের যে আসর বা জোহর, তখন পুরোটাই পড়তে হবে। আর কসরের ব্যাপারে আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যখন আমরা নিজের বাড়িতে যাই তখন কিন্তু আর কসর থাকে না, তখন আর কসর, সেটা দূরত্ব যাই হোক না কেন, নিজের বাড়ি মানে যেটি আমার বাবার বাড়ি, যেটি আমার সত্ত্বাধিকার আমার রয়েছে, আমি ওখানে থাকবো, এটা আমার ফিরে ফিরে আসার একটি জায়গা, সেখানে গেলে আর মানে রেগুলার যেখানে আমি বা আমি রেগুলার গেলাম না, ওটি আমার নিজস্ব একটি অধিকারের জায়গা, সেখানে কিন্তু আর কসর চলে না। এটা একটা সুন্দর পয়েন্ট। আচ্ছা, তো আমাদের এখন আমরা আরেকটু আরো কি কোশ্চেন ছিল? আরেকটা কোশ্চেন ছিল যে হলো স্ত্রীদের সাথে যে ব্যবহার খারাপ হয়ে যায়, এটা তো আসলে আমাদের সদাচারের মধ্যে পড়লো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে কোনো জায়গায় উনি কখনো শিশু, নারী এবং তার যে অধীনস্থ কর্মচারী ছিল মানে কেন করলে সেই কথাটা উনি জিজ্ঞেস করেন নাই। তাহলে এইটাই হলো আসলে আল্লাহর প্রতি আমাদের আসলে তাকওয়া জিনিসটা, যে আল্লাহ আমাকে দেখছেন এবং আমি যে আল্লাহর নিয়ম মেনে চলছি, আমার যে আচার আচরণগুলো সেটা আল্লাহর নিয়মের মধ্যে থাকতে হবে। আমি যদি বলি আমি রাগের মাথায় করে ফেলছি, আমি রাগকে যদি দমন করতে না পারি, তাহলে তো আল্লাহর সন্তুষ্টি আমি অর্জন করতে পারবো না, শিষ্টাচার হলো না, আমার আদবটা হলো না। এবং কিছু কিছু সম্পর্কের ক্ষেত্রে যদি আমি এরকম ফ্রিকোয়েন্টলি করতে থাকি, ওই সম্পর্কগুলো আসলে খুব নাজুক হয়ে যায়। আচ্ছা, রাগ যদি হয়ে যায় তাহলে কি করতে হবে? রাগ যদি আমি হয়েই যাই তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি দাঁড়িয়ে থাকো বসে পড়ো, তুমি যদি বসে থাকো শুয়ে পড়ো, এবং ওযু করে ফেলো। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সামনে যখন দুইজন সাহাবী খুব রাগারাগি করছিলেন, উনি কিন্তু তখন বললেন যে ওর খুব রাগ হচ্ছে, এরকম রাগ মানে রাগ করো না সেটা উনি বলেন নাই, ওর খুব রাগ হচ্ছে, ওকে বসে পড়তে বলো। তার মানে আমরা যে গাইড করছি সেই গাইডটাও কত সুন্দর। তাহলে স্ত্রীর প্রতি যদি কেউ রাগান্বিত হয়ে যান তাহলে একই ফর্মুলা তো দেওয়া আছে, তখন বসে পড়বে। আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে, সবাই কিন্তু সেটাই, আর আমরা কিন্তু সবাই হিউম্যান বিইং, আমাদের সবারই কিছু না কিছু কিন্তু লিমিটেশন আছে, কিছু দোষ ত্রুটি আছে। আমি যে রাগ হচ্ছি তার উপরে আমার যদি আসলে একটু এমপ্যাথি থাকে, ওর সিচুয়েশনে থাকলে আমি কি করতাম, ও তো একটা ভুল করে ফেলেছে। এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো খাবারের ব্যাপারে কখনো উনি বলেন নাই এই খাবারটা খারাপ, কখনোই বলেন না, ওনার জীবনে এটা নাই। এবং উনি সব কিছুকেই সৌন্দর্যমণ্ডিত করার জন্য, এবং কিছু জিনিস আছে আমাকে কিন্তু প্রেস করতে হবে আমি সারাক্ষণই, এবং আমার মনের ভিতরে এটা আনতে হবে, যেমন সম্ভবত এটা সূরা বাকারার ভিতরেই আছে, যে আমার যে পার্টনার তার ভিতরে যদি আমার একটু অপছন্দ হয়, আমাকে মনে রাখতে হবে এই জোড়া এক নাফস থেকে এসেছে, মানে এইরকম একটা মনের ভিতরে এনে যে তার ভিতরে কিন্তু কল্যাণ আছে, আমার জন্য কিছু কল্যাণ আছে। আমি মনে করছি এর মধ্যে অকল্যাণ আল্লাহ তাআলার তরফ থেকে আসলে সেটি কল্যাণকর হতে পারে, এই জন্য ধৈর্য ধারণ করা তো মুমিনের অবশ্যই একটা বৈশিষ্ট্য। এবং আমরা যত রাগ, ক্রোধ, ক্ষোভ এগুলো যত কন্ট্রোল করতে পারবো, এবং সেটা হবে
আমার ইমানের একটা শক্তিশালী দিক, এবং আমি যত সবর করতে পারবো, সবরকারীদের যে রিওয়ার্ড এটা দুনিয়ায় অনেক, আখিরাতেও অনেক। আচ্ছা, এখানে আরেকটি আমার প্রসঙ্গত মনে পড়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছেন যে স্ত্রীর কাছে যেই ব্যক্তি উত্তম তিনি কিন্তু আসলে উত্তম, এবং স্ত্রীর একটি সেরকম স্ত্রী হতে হবে এবং সেরকম হাজবেন্ড হতে হবে। এটিও আমাদের মানে তারা আল্লাহ তাআলার তাকওয়াবান নারী এবং পুরুষ, এটা না হলে আবার হচ্ছে না। তো সেই ক্ষেত্রে তার সার্টিফিকেট কিন্তু আল্লাহ তাআলা চাইবেন যে তুমি স্ত্রীর কাছে জানতে চাও তোমার হাজবেন্ড কেমন ছিলেন তোমার প্রতি। তবে এক্ষেত্রে আমি একটু অ্যাড করি, তো আমরা এখন আমাদের আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে যে যদি আমরা এই যে ব্যাপারটা নিয়ে আমরা আজকে শুরু করলাম, এই আদব লেহাজ এবং শিষ্টাচার যদি আমরা মেনটেন করি, চেষ্টা করি প্রতিদিন প্রতি মুহূর্তে যদি মেনটেন করার চেষ্টা করি, তাহলে আসলে আমাদের এর থেকে লাভ কি, আমাদের উপকার কি হবে? এইটা যদি আমি একটু ভাগ ভাগ করে বলি, যে ব্যক্তি জীবনে এটা আমাদের অনেক লাভ। ব্যক্তি জীবনে কেমন লাভ, মানে সে আধ্যাত্মিকভাবে আসলে আল্লাহর অনেক নিকটবর্তী হবে, এবং সে যখন এই প্র্যাকটিসগুলো করছে সে এই যে ধৈর্যশীলতা অর্জন করবে, মানে এই গুণ, মানে এগুলো তো আসলে অনেক সময় আমরা বলি যে জন্মগতভাবে কিন্তু আসবে না কিছু জিনিস আমাকে কিন্তু ইন্টেনশনালি প্র্যাকটিস করতে হবে। তার আত্মিক যে পিউরিটি সেইটা আসলে অনেক সুন্দর হবে, ব্যক্তিগত জীবনে সে আসলে অনেক বেশি প্রোডাক্টিভ হবে। এবং আমরা যদি শারীরিক মানসিক বিষয়টা চিন্তা করি, মানে সে একটা সুস্থ মানুষ হবে যখন সে আসলে আদব কায়দা বা এই নিয়ম শৃঙ্খলা, মানে শিষ্টাচারের ভিতরে তো আমার ব্যালেন্স এবং আমার মধ্যমপন্থা, তারপরে হলো নিয়ম শৃঙ্খলা, হ্যাঁ, এবং শিষ্টাচারের ভিতরে সে কতটুকু খাচ্ছে, কিভাবে হাঁটছে, হ্যাঁ, যেমন কোরআন শরীফে আল্লাহ তাআলা সূরা লুকমানে তার ছেলেকে বলছেন তুমি দম্ভ ভরে হেঁটো না। অহংকার, এবং কিছু গবেষণা এসেছে যারা আসলে খুব অহংকার করে বা যারা নিজেকে খুব সুপিরিয়র মনে করে, তারা একটা পর্যায়ে কিন্তু ডিপ্রেশনে চলে যায়। হ্যাঁ, এবং যখন আমি আমার রাগ ক্রোধ এগুলো কন্ট্রোল করতে পারবো না, মানে এই শিষ্টাচারের ব্যত্যয় ঘটে যাবে, তখন কিন্তু আমার যে অর্গানিক যে ডিজিজগুলো আছে, হ্যাঁ, স্ট্রোক, হার্ট ডিজিজ, এগুলো এই জন্য এই জিনিসগুলো থেকে কিন্তু সে মুক্ত থাকতে পারবে যদি সে নিয়মিতভাবে এই চর্চাটা করে। আর একটা পারিবারিকভাবে যেটা, সেটা হলো আমার বন্ডেজগুলো খুব সুন্দর হবে, হ্যাঁ, এবং শিষ্টাচারের ভিতরে এটা পড়ে, যেমন সূরা আন-নিসা, সূরা বাকারা এবং অনেকগুলো জায়গায় বলা হয়েছে তুমি তোমার পিতামাতার সাথে, আত্মীয়দের সাথে এবং যারা তোমার আশেপাশে আছে প্রতিবেশীদের সাথে, এদের সাথে তুমি ভালো ব্যবহার করো। এবং ক্ষমা করার যে নীতিটা, সেই নীতিটাও শিষ্টাচারের মধ্যে পড়ছে। এবং যদি আমি ক্ষমা করতে থাকি, যত আমি ক্ষমা করতে থাকবো, আমার কিন্তু একটা খুব রিলিফ হরমোন বের হয়, এবং যত আমি বিক্ষোভের ভিতরে থাকবো আমার স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে, তার মানে আমি কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে দুর্বল বা অসুস্থ হয়ে যাচ্ছে। এবং একটা দুর্বল মানুষ, এটাও হাদিসে এসেছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুর্বল মুমিনের চাইতে যে শক্তিশালী মুমিন সে কিন্তু বেশি পছন্দনীয়, দুজনেই পছন্দনীয়, কিন্তু যে আসলে ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি, মানে হেলথের যে ডেফিনেশন আমরা বলি, সে যখন বেশি স্ট্রং তখন কিন্তু সে বেশি প্রোডাক্টিভ, বেশি কাজ করতে পারবে। এবং সমাজে আমরা যেটা দেখি যে যখন সে আসলে এরকম ডিসিপ্লিন লাইফ লিড করছে বা এগুলো চর্চার মধ্যে আছে, তখন সে সমাজের মানুষের জন্য কন্ট্রিবিউট করতে পারবে। এবং সমাজের মানুষের জন্য যখন সে কন্ট্রিবিউট করতে পারে, তখন দেখা যায় তার কিন্তু একটা ভালো লাগা তৈরি হয়, হ্যাঁ। এবং যেমন আমি যদি বলি দানের যে বিষয়টা, সব কিছুই তো আমাদের দান, মানুষের জন্য যে আমরা করছি এগুলো দানের ভিতরে পড়ছে। যখন মানুষ আসলে দান করে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য দান করে, সেখানে দেখা যায় যে তার যে বিপদ, সেটা হলো হাদিসে এসেছে তার বিপদগুলো কেটে যায়, এবং তার কিন্তু যে সুস্থতা এবং হায়াত যেটা, সেইটাও কিন্তু কন্টিনিউ করে, মানে সেটাও বেড়ে যায়। এবং সায়েন্টিফিক্যালি বলা হয় যে এরকম একটা গবেষণা এসেছে যে দুই দলের ভিতরে হলো যে এক দল খুব দান করছে আর এক দল দান করছে, মানে ওই রকম করে বলা হলো। দেখা গেল যারা দান করছে তারা খুবই স্বতঃস্ফূর্ত আছে এবং তারা শারীরিক, মানসিক এবং তাদের এই হার্ট রেট বা অন্যান্য যেই ইন্ডিকেটারগুলো সেগুলো অনেক ভালো আছে। আর ওরা ডিপ্রেশনে চলে গেছে, ওরা কিছুই দান করে না, ওরা নিজের কাছেই রেখে দিচ্ছে, কিন্তু তারপরে ওদের কাছে সারাক্ষণ মনে হয় যদি শেষ হয়ে যায় তখন কি হবে, যদি শেষ হয়ে যায় তখন কি হবে। কিন্তু যে দান করে তার ভিতরে কিন্তু এই ফিলিংসটা আসে না। তার মানে দানের যে শিষ্টাচার, এই শিষ্টাচারটা যদি আমরা প্র্যাকটিস করি তাহলে আমরা কিন্তু সুস্থ থাকবো এবং আমরা কিন্তু প্রোডাক্টিভ হবো, মানুষের জন্য করতে পারবো। সমাজে তার আসলে একটা অ্যাকসেপ্টেন্স হয়,
হ্যাঁ, সমাজে, এবং সে যদি কখনো বিপদে পড়ে তাহলে সে কিন্তু সাহায্য পাচ্ছে। তার মানে আমি যখন ভালো আচরণ করছি মানুষের, এটা কিন্তু আসলে শুধু মানে ওয়ান শট না, এটার একটা দীর্ঘমেয়াদী ফলাফল আছে। এটা আমরা মনে করি মানে স্পিরিচুয়ালি বা আল্লাহর মুমিন যারা, তারা মনে করে এই দুনিয়াতে না পেলেও আমি আখেরাতে পাবো। কিন্তু আসলে দেখা যাচ্ছে যারা আসলে এই ধরনের আচার আচরণে অভ্যস্ত থাকেন, উনি মিথ্যা কথা বলছেন না, কারো অপকার করছেন না, পিছনে কথা বলছেন না। যেমন সূরা হুজুরাতে আমরা দেখি যে মন্দ নামে ডেকো না, বা যে যার একটা পাস্ট হিস্ট্রি তুমি জানো, সে ভালো হয়ে গেছে, তারপরে তুমি তাকে আবার সেইটা মনে করায় দিয়ে কষ্ট দিচ্ছ, সেটা করো না। মানে এই চর্চাগুলোর মধ্যে যদি আমরা আসলে প্রতিনিয়ত থাকতে পারি এবং এই নলেজটা যদি আমরা গেইন করে সেটা যদি আমার জীবনে অ্যাপ্লাই করতে পারি, তাহলে দেখা যাবে যে আমি একজন খুবই স্ট্রং ইমানদার হচ্ছি, মানুষের জন্য কন্ট্রিবিউট করতে পারছি, আমার ইহকাল ভালো হচ্ছে, আমার পরকাল ভালো হচ্ছে। এবং মানুষের সন্তুষ্টি, যদি আমি আল্লাহ সন্তুষ্টি তো বটেই, মানুষের সন্তুষ্টি কিন্তু লাভ করাও আমার জন্য জরুরি। কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা তো যাকে ভালোবাসেন তাকে কিন্তু সমগ্র সৃষ্টিকুল ভালোবাসতে শুরু করেন। ফেরেশতাদেরকে বলে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং ফেরেশতারা সবার কাছে সেই খবর পৌঁছে দেন যে অমুককে আল্লাহ তাআলা ভালোবাসেন, আমিও সেজন্য ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। এটি একটি চেইন রিঅ্যাকশন, একটি ভালো একটি শিষ্টাচার, একটি সৌন্দর্য, সেটির সাথে সাথে এটি সার্কেলে ঘুরতে থাকে এবং বাড়তে থাকে, গেইন আর গেইন। এক্স্যাক্টলি। আরেকটি জিনিস হচ্ছে যে এই শিষ্টাচার, আদব কায়দা, এগুলো কিন্তু সমগ্র সৃষ্টিকুলের প্রতি, শুধু মাত্র মানুষের প্রতি না, যত সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, প্রাণী যার প্রাণ আছে, গাছপালা, একটা ছোট্ট বিড়াল, একটি ছোট্ট পাখি, সবার প্রতি কিন্তু আমাদের আদব কায়দা বজায় রাখার প্রয়োজন রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তার কারণে আমরা এখানে এসেছি আশরাফুল মাখলুকাত হিসেবে। তাহলে সুবহানাহু ওয়া তাআলা সব কিছুই তো একদম পরিষ্কারভাবে বলে দিয়েছেন কিভাবে কি করলে আমরা আখিরাতের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারবো, এটি পরিষ্কার। তো এখন এই যে যিনি মহান সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি আমার ত্রাণকর্তা, সর্বোত্তম বন্ধু, তার প্রতি আমাদের আদব কায়দা, আদব লেহাজ এবং শিষ্টাচার কী ধরনের হওয়া প্রয়োজন, তার প্রতি তো আসলে প্রথমেই অ্যালিজেন্সটি বড় ধরনের শিষ্টাচার, বড় ধরনের আদব, এবং এই আদব বিষয়ে একটু জানতে চাচ্ছি, তার প্রতি আমাদের কতখানি নত হয়ে থাকা প্রয়োজন রয়েছে। আল্লাহ তাআলার প্রতি আমাদের প্রথম শিষ্টাচার হচ্ছে যে আল্লাহ যেভাবে বলেছেন তার সাথে কাউকে শরিক করা যাবে না। হ্যাঁ, এবং এটা হাদিসে এসেছে যে সব গুনাহ আল্লাহ মাফ করবেন, শিরকের গুনাহ মাফ করবেন না। এবং আল্লাহ তাআলা কোরআনের অনেক জায়গায় বলে দিয়েছেন শিরক করা যাবে না, এবং আল্লাহ যে কাজগুলো করতে বলেছেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করা, যেগুলো নিষেধ করেছেন মানে হারাম হালাল, এটা যে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন ওইটা আমরা অনুসরণ করলেই আল্লাহর সঙ্গে আমাদের যে আল্লাহর প্রতি আমাদের যে আদব বা শিষ্টাচার সেটা, এবং সারাক্ষণ আমার আল্লাহ সন্তুষ্টির জন্য কাজ করা, আল্লাহ যে আমাকে দেখছেন এই অনুভূতি আমার ভিতরে থাকলেই আল্লাহ তাআলা আসলে আমাদের প্রতি ইনশাআল্লাহ সন্তুষ্ট হবেন, এবং এভাবেই তার প্রতি আমাদের যে আদব বা শিষ্টাচার, আমাদের আদবটা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন। তাকে সবসময় মনে করা যে তিনি রাহমানুর রাহিম, তিনি আমাদেরকে ভালোবাসেন, এবং সেই ভালোবাসা আমরা যিনি আমাদেরকে ভালোবাসেন তার প্রতি আমরা সবসময় কিন্তু তার ভালোবাসা পেতে আগ্রহী থাকার জন্য অনেক রকমের নরমভাবে তার সাথে চলাফেরা করি। তাহলে পরম প্রভুর সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত, এটি আমাদের মনে রাখা দরকার। আর হচ্ছে যে তিনি যেহেতু আমাকে আখিরাতে তার সাথে আমার দেখা হবার একটি বাসনা, তীব্র বাসনা, সেই জন্য জীবনধারাকে সেভাবে প্রবাহিত করাটা খুব যেভাবে বলেছেন, এবং এখানে কোনো প্রশ্ন আসলে থাকে না যে কেন এটি বলেছেন, কেন এভাবে করতে হবে। একটি দুটোকে মিলিয়ে, ইয়েস অ্যান্ড নো দুটোকে মিলিয়ে মাঝখানে একটি গ্রে এরিয়া তৈরি করে পথ চলা, এটি ইসলাম আসলে সমর্থন করে না। খুবই পরিষ্কার, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সুধারণা রাখা, সেটি একটি আদব। তো আরেকটি বিষয় চলে আসে যে পরিবেশের কথা আমি একটুখানি বলেছিলাম, সেই পরিবেশের প্রতিও তো আমাদের আসলে আদব রয়েছে, সেটি কীরকম? আসলে আল্লাহ তাআলা তো এই দুনিয়া পুরা মাখলুকাত তৈরি করেছেন আমরা যাতে সুস্থ থাকি, ভালো থাকি এবং সুন্দরভাবে আল্লাহর ইবাদত করতে পারি। আমাদের যে আসলে ডিউটিগুলো, সেই ডিউটিগুলো সুন্দরভাবে পালন করতে পারি। এখন পরিবেশের ভিতরে আমার গাছপালা পড়ছে, পশু পাখি প্রাণী সবই পড়ছে, নদী নালা, খাল বিল, পাহাড় পর্বত সব। কাজেই আল্লাহ তাআলা এগুলো আমাদের জন্য তৈরি করেছেন, এবং আমরা বিনা কারণে, লোভের কারণে বা নির্বুদ্ধিতার কারণে আমরা যেন এই জিনিসগুলো ধ্বংস না করি। যেখানে যতটুকু প্রয়োজন সেটুকুই আমরা যেন করি। তাহলে আমরা আসলে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া বা আমি ধ্বংস হয়ে যাওয়া বা আমার ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংস হয়ে যাওয়া, সেটাকে আমরা আসলে প্রিভেন্ট করতে পারবো।
পরিবেশের প্রতি বিনা কারণে গাছপালা কেটে ফেলা, আমরা তাহলে সায়েন্টিফিক কারণগুলো জানি, আল্লাহ তাআলা কিন্তু এটা করতে বলেন নাই। হ্যাঁ, এবং যদি আমি একটা গাছ কাটি তাহলে আরেকটা গাছ লাগাতে হবে, এবং আল্লাহ তাআলা বলছেন তুমি যদি শোনো কালকেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে তাহলে আজকেই গাছ লাগাও। তার মানে গাছের প্রতি এত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, হাদিসে এসেছে এটা। হ্যাঁ, এবং আমরা জানি সায়েন্টিফিক্যালি আমরা হলো অক্সিজেন আমাদের বেঁচে থাকার জন্য, সার্ভাইভ করার জন্য খুব প্রয়োজন। অক্সিজেনের ভিতরে যদি আসলে আমরা কোনো খারাপ কিছু পাই তাহলে তো সেটা আমাদের জন্য ক্ষতিকারক হবে। এবং আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন এই পরিবেশের মাধ্যমে, যেমন আমরা অক্সিজেন নেই গাছের কাছ থেকে এবং আমরা কার্বন ডাই অক্সাইড ছাড়ি, এই কার্বন ডাই অক্সাইড হলো গাছের জন্য দরকার। আল্লাহ তাআলা এইভাবে ব্যালেন্স করে রিসাইক্লিং চলছে। হ্যাঁ, রিসাইক্লিং চলছে। কাজে এখানে আমরা ইন্টারভেন যদি করি তাহলে আসলে সেটা আমাদের জন্য কল্যাণকর হবে না। আর পশু পাখি জীবজন্তুর প্রতি তো আসলে অনেক বেশি রহম করার কথা বলা হয়েছে। যেমন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একটা উট, সে এত বেশি ক্ষুধার্ত যে তার পেট একদম চেপে আছে। হ্যাঁ, তখন আল্লাহ তাআলা সাহাবীদেরকে সতর্ক করে বললেন এর ব্যাপারে তোমাদের কিন্তু জবাবদিহি করা লাগবে। এবং আমরা হাদিসেও দেখেছি একটা পিপাসার্ত কুকুরকে পানি খাইয়ে সে আল্লাহর ক্ষমা পেয়ে গিয়েছে। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো তো আমরা দেখতে পাচ্ছি। আর আবার একইভাবে একটি যতটুকু মনে পড়ছে যে একটি বিড়ালকে আটকে রাখা এবং খাবার পানি না দেওয়ার ফলেও খুব একজন ইবাদত গুজার মানুষ হলো আসলে আল্লাহর মানে লানতের বা আল্লাহর ক্রোধের শাস্তির মধ্যে পড়ে গিয়েছে। তাই এই জিনিসগুলো দিয়েই প্রমাণ হয় যে আসলে আমার পরিবেশের প্রতি আমার কিন্তু একটা আদবের ব্যাপার আছে। এবং এগুলো থেকে আসলে আমরাই উপকৃত হই। এবং আমার কাছে মনে রাখতে হবে, আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দেখিয়ে দিয়েছেন, এগুলো সবই আমাদের কল্যাণের জন্য। যেমন আমি ওযু করব, সেই ওযুর পানিটাও কিন্তু আমাকে মিসইউজ করা যাবে না। কাজেই আমরা অপচয় থেকে, সামগ্রিকভাবে সব কিছু অপচয় করা থেকে আমাদেরকে কিন্তু বিরত থাকতে হবে। এবং এটা কিন্তু একটা আদব যে আমি প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছু করছি না। এবং গবেষণা বলে যারা কখনো প্রয়োজনের অতিরিক্ত খরচ না করে বা কোনো জিনিস নষ্ট না করে তারা কখনো বিপদে পড়ে না এবং অভাবে পড়ে না, কখনো অভাবগ্রস্ত হয় না। হ্যাঁ, অভাব তো একটা বিশাল বিপদ। এবং এই অভাব থেকে মুক্ত হওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া শিখিয়ে দিয়েছেন। হ্যাঁ, কাজেই যে অভাবের মধ্যে থাকবে তার তো আসলে প্রোডাক্টিভিটিটা লুজ হয়ে যাচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে যখন আমরা অপচয় করব না, কারণ অপচয়কারী শয়তানের ভাই, এটি ডিরেক্টলি বলা রয়েছে। আর সেক্ষেত্রে আবার এটি একটি আদবও বটে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমুদ্রের পাড়ে বসেও যদি ওযু করা হয় তাহলেও মেপে করতে হবে। তাহলে আমাদের মনে রাখা উচিত যে যখনই আমরা অন্তত উযু করতে যাচ্ছি, হাত ধুতে যাচ্ছি, আমরা কলের ট্যাপটি যাতে আমরা বন্ধ করে দিই, ফসেটটি যাতে আমরা বন্ধ করে দিই, এটি আমাদের বা একটি পাত্রে পানি নিয়ে আমরা ইউজ করি। ছোট ছোট ভাবেই আমরা এগুলোকে আদবের মধ্যে নিয়ে আসতে পারবো। আর এরপরে হচ্ছে যে আমাদের তো চারিদিকে অনেক ধরনের অন্যায় অবিচার চলছে, ফ্যাসাদ সৃষ্টিকারী অনেক ঘটনা ঘটে যাচ্ছে। এখন ইসলামে যেগুলো নিষিদ্ধ সেগুলোকে খুব সহজভাবেই আবার প্রতিষ্ঠিত করে ফেলার একটি প্রচেষ্টা। এখন এই অন্যায়গুলো যখন আমাদের একজন মানুষ হিসেবে আমাদের যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, তখন আসলে আমাদের আদব কীরকম হওয়া প্রয়োজন, আমরা কী ভাষায় এই অন্যায়ের প্রতিবাদ করব বা কীভাবে এটিকে হ্যান্ডেল করার চেষ্টা করব। আসলে জীবনে আমরা তো অনেক ধরনের অন্যায় দেখতে পাই, কিন্তু আমি একজন মুমিন হিসেবে বা একজন সচেতন নাগরিক হিসেবে যখন যে অন্যায়টা হচ্ছে সেটা আসলে তিনভাবে বলা হচ্ছে যে তুমি প্রতিহত করো। একটা হচ্ছে তুমি ডাইরেক্ট তোমার হাত ব্যবহার করো, তারপরে মুখ ব্যবহার করো, তারপরে সেটাও যদি তুমি না পারো তাহলে তুমি চুপ থাকো। কিন্তু এই চুপ থাকার যে পর্যায়টা, সেই পর্যায়টা আমার কাছে এরকম মনে হয় যে আমরা কলম ধরতে পারি, আমরা জোটবদ্ধ হতে পারি, আমরা কিছু এই যে দেয়ালে লিখে কিছু প্রতীকী কিছু জিনিস আমরা আসলে করতে পারি। এবং অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমরা অনেকেই, আমরা মুসলিমরাই আসলে অনেক সময় এরকম হয়ে যাই, আমরা সীমা লঙ্ঘন করে ফেলি। সীমা লঙ্ঘনটা করা যাবে না, কারণ যেখানে আল্লাহ যেভাবে বলেছেন, রসুল যেভাবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে, সেইভাবে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যে অন্যায় করলো সেই অন্যায়টাকে প্রিভেন্ট করার জন্য যেই মেজারগুলো নেওয়া উচিত সেই মেজারগুলো আমি নিব, কিন্তু অন্যায়কারীকে ডাইরেক্ট কোনো হিট করা এটা কিন্তু করা যাবে না, তাকে মন্দ নামে কথা বলা এটা কিন্তু অনেক অনেক ধন্যবাদ। কারণ এটাও তো আছে যে হাস্যোচ্ছলেও মিথ্যে কথা না বলা, হাস্যোচ্ছলেও কাউকে ঠাট্টা করেও তাকে কোনো অপবাদ অপমান না করা, এটি একটি
বড় ধরনের আদব। অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো স্টুডিওতে আসার জন্য শুকরিয়া জানাচ্ছি। আমিও শুকরিয়া জানাচ্ছি, জাযাকাল্লাহু খায়ের। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন। আমরা আজকে আদব, শিষ্টাচার, আদব লেহাজ নিয়ে কথা বলার চেষ্টা করেছি। সাথে ছিলাম আমি সালমা আইনি। আমাদের অনুষ্ঠান ইসলামী জিজ্ঞাসা 21 টেলিভিশনের পর্দায়। চলুন আজ থেকে আমরা চেষ্টা করি ছোট্ট ছোট্টভাবে আমাদের নিজেদেরকে পরিশুদ্ধ করার। আমরা যত বেশি পরিশুদ্ধ হব তত বেশি আমাদের জীবন সাবলীল হবে, সুন্দর হবে এবং এর মধ্যে জটিলতা ইনশাআল্লাহু তাআলা কমে আসবে। একটি জটিল পৃথিবীতে নিজেকে সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়াই ইসলামের শিক্ষা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন। তিনি আমাদেরকে তার রহমত এবং ভালোবাসার চাদর দিয়ে ঘিরে রাখুন। সবাই অনেক অনেক ভালো থাকবেন ইনশাআল্লাহু তাআলা। আবারও দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।